আল্লাহর রাসূল বললেন, তারপরে কি বলে, আমান্না আলাইনা বিকা। যশোরবাসী শুনে যাবেন, রাসূল কি জিনিস এখান থেকে আপনাকে বুঝতে হবে। আমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত। মারহাবা খান। নবী নামক নিয়ামত, আপনি নবী নামক নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, ও আমার উম্মত বান্দারা শোনো, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমাদের মাঝে আমার রাসূলকে আমি পাঠিয়েছি, আমার আয়াত সমূহ তিনি তিলাওয়াত করে শোনাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উম্মতের মাঝে পাঠাইলাম, আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিকুম, আপনি উম্মতরে পবিত্র বানাবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানাবেন। দারুণ একটা ব্যাখ্যা শোনাই। ইউযাক্কিকুম, আপনি উম্মতকে পাক বানাবেন। নাম কি? যদি অজু করি, অজু হবে কিনা? কারণ পানি পাক। সে এখন মানুষকে পাক বানাবে, কারণ সে নিজে পাক। কথা ঠিক আছে কিনা? সে নিজে পবিত্র, এই জন্য আপনি অজু করলে অজু হয়ে যাবে, গোসল করলে গোসল হয়ে যাবে। এখন এই পানির ভিতরে যদি আমি এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেই, ছেড়ে দিয়ে মিক্সার করে আপনাদেরকে বলি 1000 টাকা দেব, কে খাবেন? কেউ খাবে? আমি যদি বলি 50,000 টাকা দেবো একজনে খান, তো তাও খাবে না, না পাক। যদি বলি ওই পানি দিয়ে অজু করেন, নামাজ পড়েন, 5 কোটি টাকা দিলেও সে পড়বে না, কারণ পানি না পাক। তো পানি যত সময় পাক ছিল সে অন্যকে পাক করছে, পানি যখন নাপাক হয়ে গেল সে আর অন্যকে পাক করতে পারল না। তা আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি উম্মতরে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আপনি পাক, এই জন্য উম্মতরে পাক বানাবেন। এই জন্য রসুলে পাক, নবী হচ্ছেন উম্মতকে পাক করনেওয়ালা। এই জন্য রসুল আর উম্মত এক জিনিস না। এই আস্তে কনকে জোরে বলেন, রসুল আর উম্মত এক জিনিস না। অনেকে তাফসীর বুঝে না, অনেকে ব্যাখ্যা বুঝে না। এই জন্য রসুল আর উম্মত এক জিনিস না। নবীর জন্ম মুবারক আমাদের একরকম না, নবীর ঘুম আর আমাদের ঘুম একরকম না, নবীজির খাওয়ার আমাদের খাওয়া একরকম না, নবীজির পেশাব পায়খানা আমাদের পেশাব পায়খানা একরকম না, রসুলের জীবন আর আমাদের জীবন একরকম না, নবীজির মৃত্যু আর আমাদের মৃত্যু একরকম না, নবীর কবর আর আমাদের কবর একরকম না, নবীর চলে যাওয়া আর আমাদের চলে যাওয়া একরকম না, নবীর মায়ের পেট আর আমার মায়ের পেট একরকম না। আপনি পবিত্র বানাবেন। এই জন্য রসুল পবিত্র বিধায় উম্মতকে পবিত্র বানানোর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। কামা আরসালনা ফীকুম, আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এই জন্য রসুল পবিত্র বিধায় উম্মতকে পবিত্র করতে এসেছিলেন। একসাথে বলবেন মারহাবা। হিসাব বরাবর, কোরআন থেকে হিসাব, বাকি যুগি কোনো হিসাব নাই। এরপরের অংশে আসে আল্লাহ তারপরের অংশে কি বলছেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ ডাক দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, হে আমার নবী উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? এখন নবী কিতাব জানে কিনা? আসতে বললেন না, ডরায় বললেন না, জানে কিনা? জোরে বলেন, জানে কিনা? না জানলে তো উম্মতকে শিখাবেন কেমনে? কি কথা ঠিক আছে কিনা? জানেন বিধাই তো শিখাবেন।
তো নবী জেনেই দুনিয়াতে আসছেন, ওনাকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। দুনিয়ার কারো কাছ থেকে জানেন নাই, বুঝেন নাই, সরাসরি আল্লাহ থেকে জেনেছেন, সরাসরি আল্লাহ থেকে জেনেছেন। জেনেছেন বিদায় কোরআন 40 বছরে নাজিল হওয়ার আগ পর্যন্ত জীবনে একটা মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, বকাবাজি করেন নাই, চরিত্র নষ্ট হয় নাই, একটা কটুবাক্য করেন নাই, একটা সেকেন্ডের জন্য কখনো ভুল করেন নাই, ভুল কাজ করেন নাই। একসাথে বলবেন না মারহাবা? বুঝে যাবেন আপনি। 40 বছরের জীবন অনুসন্ধান করেন, তাহলে রসুল কি জিনিস বুঝে যাবেন। 40 বছরের জীবন আপনি তালাশ করেন, তাহলে নবী কি জিনিস আপনি বুঝে যাবেন। কোরআন থেকে বুঝতে হবে, কোরআন আর বাস্তবতা মিলাইতে হবে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এরপর আপনি হিকমত শিক্ষা দিবেন। হিকমত মানে সুন্নাহ, জিন্দেগি, জীবন শিক্ষা দিবেন। উম্মত কি জিন্দেগি গঠন করবে আপনি উম্মতকে শিক্ষা দিবেন। রসুল কারো কাছ থেকে শিখে আমাদেরকে শিখান নাই, নবী আল্লাহ থেকে শিখে আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ওনার শিখানোর জীবনের ভিতরে আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। পারছে? এই আসতে বলেন, পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, ওনার জীবনের ভিতরে কেউ ভুল ধরতে পারবে না। এই জন্য কেউ যদি রসুলের এলেম নিয়ে প্রশ্ন তোলে তাহলে সে বুকা, সে কোরআনও বুঝে না, নবীর জিন্দিগিও বুঝে না, হাদিসও বুঝে না, তফসিরও বুঝে না। রসুলের এলেম নিয়ে, নবীর কাজ নিয়ে, রসুলের জিন্দিগি নিয়ে, নবীর সম্মান নিয়ে, রসুলের আদর্শ কোনো সন্দেহ হবে না। যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনার ইমানের ভিতরে সন্দেহ ঢুকবে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কোরআনে ভুল আছে? যেমনি বলতেছেন মনে হয় আছে। একসাথে বলেন আছে, জোরে বলেন আছে। কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? জোরে জোরে না, বুঝে যান, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। কোরআন কার উপরে নাজিল হয়েছে? উহুদ পাহাড়ে, জাবালে সুরে, জাবালে নূরে, জাবালে আবু কুবাইসে, জাবালে তুরে, জাবালে আইরে, না কোনো পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, কোনো পাথরের উপরে কোরআন রাখেন নাই, কোনো গাছে মাছের উপরে কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন নবীজির কালব মুবারকের ভিতরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন জায়গা? এই ভিতরে 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 দেওয়ার আগে এই জন্য আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনি কি দেখেন নাই আপনার সাদারটাকে আমি কতটা উন্মুক্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। নবী আমি কি আপনার সাদারকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার কালকে উন্মুক্ত করে দেই নাই? আহা কি চমৎকার কথা। আপনাকে কোরআন বুঝতে হবে। প্রিয় উপস্থিতি যশোরবাসী, খুব মনোযোগ দিবেন। এই কোরআন শরীফ আল্লাহ তার নবীজির কালব মুবারকে নাজিল করলেন। আল্লাহ কোরআনের অপর আয়াতে বললেন ওয়ালাউ লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে।
প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। সৃষ্টির কোন প্রাণীর সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে এই মানব জাতির সাথে। কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠিয়েছেন। আখিরি নবী, এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠিয়েছেন। আখিরি নবী, আখিরি নবী আল্লাহ মানব জাতির মধ্যে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বললেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর, উম্মতকে আপনি তাহা শিক্ষা দিবেন উম্মত যাহা জানতো না, আপনি তা শিক্ষা দিবেন। উম্মত যা জানতো না, আপনি তা উম্মতকে শিখাবেন। একটু বুঝে যান কোরআন আল্লাহ কিভাবে নবীজির উপর নাজিল করলেন। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম হাবিব, আপনি দেখতেন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড় আমি ক্ষুধার ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইতো। এই কোরআন আল্লাহ পাহাড়ে রাখেন নাই। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। বরাবর যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 16 মাইল পর্যন্ত লম্বা উঁচুতে এত বিরাট বড় একটা পাহাড় আমার আল্লাহ। এই পাহাড়ে যদি কোরআন রাখতেন তাহলে এই পাহাড় একবারে গলে গলে মিসমার হয়ে যাইতো। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পাথরের শক্তিশালী পাহাড়ের নাম অহুদ। এই অহুদে যদি আল্লাহ কোরআন রাখতেন তাহলে অহুদ গলে গলে মিসমার হয়ে যাইতো। পৃথিবীর অন্য পাহাড়ের নাম জাবালে তুর। এই তুর পাহাড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখতেন তাহলে এই পাহাড় ভস্মীভূত হইয়া একেবারে মিসমার হয়ে যাইতো। কিন্তু এই কোরআন আল্লাহ তার নবীর কালব মোবারকের মধ্যে জমা করলেন। 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে আমার আল্লাহ 114টি সূরার বিন্যাসে এই কোরআন আমার আল্লাহ নবীর কালবে রেখে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমাকে বলেন ওই কালবের ওজন কত? যেই কোরআন পাহাড় ধরে রাখতে পারে না, পাহাড় মিসমার হয়ে যাওয়ার কথা, যেই মাউন্ট এভারেস্ট পারে না, ওহুদে পারে না, সুরে পারে না, আইরে পারে না, রহমতে পারে না, তুরে পারে না, আবা কুবাইসে পারে না, পৃথিবীর কোনো পাহাড়ে যেই কোরআন ধরে রাখতে পারে না, সেই কোরআন নবীজির কালবের ভিতরে আল্লাহ জমা করলেন। তাহলে কালবের শক্তি কত আমার একটু বুঝান। সেই কালবের শক্তি কত? ই আল্লাহ, হিসাব যদি করেন তাহলে আপনার মাথা হেট হয়ে আসবে। এই জন্য রসুল বলতেন, আমি ঘুমাই কিন্তু লা ইয়ানামু কালবি, আমার কালব ঘুমায় না, এটা জাগ্রত থাকে, সব দেখে। একসাথে কেন আল্লাহু আকবার? আমি ঘুমাই, আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কালবি, আমার কালব ঘুমায় না, এটা জাগ্রত থাকে। প্রিয় যশোরবাসী, খুব মনোযোগ দিবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ামত হিসেবে আমাদের মাঝে আল্লাহ পাঠাইলেন। নিয়ামত হিসেবে আল্লাহ আমাদের মাঝে পাঠাইলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া तमाम সৃষ্টির জন্য রহমত বানাইয়া আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম। মনোযোগ দিবেন। বাইহাকি শরীফে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ দালাইলুন নবুয়াতের ভিতরে হাসান সনদে একখানা ঘটনা লিখেছেন। ঘটনা জাল না, এই ঘটনাটা হাসান সনদে ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি লিখেছেন। আল্লাহর নবী যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন একটা রাস্তার পাশে খুঁটির সাথে একটা হরিণ বেঁধে রাখা হয়েছে। হরিণ বেঁধে রাখা হয়েছে। প্রিয় নবী যাওয়ার সময় এই হরিণ নবীকে সালাম দিতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনে যান, যদি কোনো দিন মদিনাতে আপনি যান, মদিনাতে দুইটা পাহাড় আপনি পাবেন। একটা পাহাড়ের নাম জাবালে ওহুদ, আর একটা পাহাড়ের নাম জাবালে আইর। জাবালে আইরটা হলো মসজিদে জুল হুলাইফার বাম পাশে। মদিনা থেকে যদি আপনি হজের হেরাম বাঁধেন, মদিনার থেকে আপনি যদি ওমরার হেরাম বাঁধেন, তাহলে আপনাকে জুল হুলাইফা মসজিদ থেকে হেরাম বাঁধতে হবে। এই মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে জাবালে আইর। এই জাবালে আইরের আরেকটা নাম আছে জাবালে নার। এই জাবালে নার মানে জাহান্নামের পাহাড়, জাহান্নামের পাহাড়। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, জাবাল আইরকে কেন জাহান্নামের পাহাড় বলা হয়? শুনে যান, আজকে নবীজি হিজরতের রাত্রিবেলা জাবালে সৌর নবীকে সালাম দিয়ে বল, জাবালে সাবির নবীকে সালাম দিল, জাবালে নূর নবীকে সালাম দিল, প্রত্যেকটা পাথর নবীকে সালাম দিল, প্রত্যেকটা পশু পাখি নবীকে সালাম দিল, প্রত্যেকটা বালুকণা নবীকে সালাম দিল। মদিনা শরীফ আসতে আসতে জাবালে উহুদ নবীকে সালাম দিল, কিন্তু জাবালে আইর নবীকে সালাম দেয় নাই, জাবালে আইর নবীকে সম্মান করে নাই, জাবালে আইর নবীকে সালাম দেয় নাই। এই জন্য জাবালে আইরের নাম হলো জাবালে নার। আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনে শিব্বা, আজ থেকে 1200 বছর আগের লেখা এই কিতাবখানা তারিখ ইবনে শিব্বা। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ্জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার ভিতরে তিনারা লিখতেছেন, এই জাবাল আইর সম্পর্কে নবী বলেন, আমার উম্মতেরা রে, এই জাবাল আইর হলো আলা বাবিম মিন আবওয়াবিন নার, এটা জাহান্নামের পাহাড়। সে আমার সাথে দুশ্মনী করে, সেই জন্য আল্লাহ থেকে জাহান্নামী বানিয়েছে। একবার জোরে বলা যাবে কে নাউজুবিল্লাহ? বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে বোঝা যায় তো? তাহলে চলবে না ইনশাল্লাহ? তাহলে একসাথে আওয়াজ তুলে বলেন তো আল্লাহু আকবার, না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সলিউ করে একটু কথা শুনে যান। মানুষ আমরা যে কয়জনই হোক, মুসল্লি গরম, পছন্দের মুসল্লি, এই জন্য আল্লাহ বসায় রাখছে। আমার কথা না, আমি হাদিসে এখনো যাইনি, কিন্তু আল্লাহ রসুল মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন, মনে আসেনি কথা? ওইখানে যাবানি, একটু পরে আসতেছি, লাইন আবার আসবো, ঘুরে ফিরে আসতেছি। ও মান্না আলাইনা বিকা, নবীজের নিয়ামত। তো কেমন নিয়ামত এটা বোঝানোর জন্য অনেক দূর পর্যন্ত গেছি। ভাইবেন না যে হুজুর ওয়াজ ভুলে গেছে, না আগেরটা মনে আছে। আমি জাগা মতো হিট করতেছি ইনশাল্লাহ, চিন্তা করেন না। একবারে ট্যাগার সুন্দর মতো জাগা মতো একবারে এম করে টেনে দেবো, বাস ধ্যারাম করে লেগে যাবে। খুব মনোযোগ দেন। আল্লাহর নবীজি এই পাহাড় নবীকে সালাম না দেওয়ার কারণে পাহাড় হলো জাবালে আইর, জাবালে নার। উহুদের সামনে দাঁড়ায় দেখবেন উহুদ আল্লাহর বেহেশতের পাহাড়। নবী বলতেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদরে ভালোবাসি, এই জন্য আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। এরা আমার উম্মতেরা, জান্নাতে ঢুকার পরে জান্নাতের দরজার পাশে আমার উহুদরে তোমরা দেখবা, আমার আল্লাহ উহুদরে জান্নাতের দরজার সামনে রেখে দেবে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যান তো উহুদ পাহাড় যদি দেখেন, তাহলে বুঝবেন উহুদ তুমি আল্লাহর বেহেশতের পাহাড়। তুমি নবীকে ভালোবাসতা, রসুল তোমাকেও ভালোবাসত। উহুদ আমি বাংলাদেশ থেকে আসছি, আমি উম্মত তোমাকে ভালোবাসি, যেহেতু আমার রসুল তোমাকে ভালোবাসছে। হ্যাঁ, উহুদের একটা জায়গা আছে যেখান থেকে এখনো বেহেশতের ঘেরান আসে। হ্যাঁ, আস্তে কানকে জোরে বলেন। বাংলাদেশের অধিকাংশ লোক জানে না। আমি নিজে উপস্থিত থেকেছি, রাত্রিবেলা ঘেরান পেয়েছি, এশা পড়েছি, জিকির করেছি, দোয়া করেছি। এখানে যত সময় বসেছি তত সময় শুধু বেহেশতের ঘ্রাণ আসছে। পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে এখানে মিলবেন, আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী। যদি আমার সাথে যান তো আমি ওইখানে নিয়ে বসাই দিতে পারবো। তো চোখ আর কান আর নাক রে সেই দিন বিশ্বাস করাবেন যে 1450 বছর পরেও রসুল যেখানে বসছিলেন সেখান থেকে এখনো ঘ্রাণ আসে। এর অর্থ কি জানেন? রসুল আল্লাহর বেহেশতি নবী, আর আমরা এক জিনিস না। কথা বলেন না কেন? ঠিক না বেটা? কখনই এক হতে পারে না, এটা ভিন্ন।
এ যশোরবাসী ভালো করে শোনে যাবেন, মেহবুব আলা নবীজি উহুদ পাহাড় জান্নাতি শুধু রসুলকে মহব্বত করার কারণে এই যে হরিণ নবীকে সালাম দিল। দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি হাসান সনদে হাদিস খানা লিখতে যায় লেখেন দালাইলুন নবুয়াত। দালাইলুন নবুয়াত মানে নবুয়াতের দলিল, নবুয়াতের প্রমাণ। এই কিতাবের অর্থ দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। এই কিতাবের ভিতরে নবীজির মুজিজা লেখা হয়েছে, শত শত মুজিজা এই কিতাবের ভিতরে ইমাম বাইহাকি লিখেছেন। আর ইমাম সুয়ুতি প্রিয় নবীর মুজিজা লিখেছেন খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে। হাজার হাজার মুজিজা লিখেছেন ইমাম সুয়ুতি। খুব মনোযোগ দিবেন, সব নবীর যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন, 2,24,000 নবীর যত মুজিজা আল্লাহ দিয়েছিলেন তার থেকে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। ভালো করে শুনবেন। হরিণ নবীজির পাশে দাঁড়িয়ে কাঁদে আর সালাম দেয়। প্রিয় নবী বললেন, হরিণ কি জন্য সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ তো আপনাকে ছাড়া আর বলার আমার কেউ নাই, কারণ আপনি রাহমাতুল লিল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য আপনি রহমত। কি দুঃখ তোমার বলো আমার কাছে? বলে, হুজুর, একজন মালিক, একজন বান্দা আমাকে ধরে নিয়ে এসে এই খুঁটির সাথে আমাকে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে আমার 2টা বাচ্চা আছে। নবী গো, আমি মা হয়ে আমার 2টা বাচ্চাকে দুধ পান করাইতে পারি নাই। ইয়া নবী আল্লাহ, ওরা ক্ষুধার্ত, ওরা দুধের জন্যে মার বিরহে ওরা কান্নাকাটি করে। হুজুর, আমি তো মা, আমার মনে বড় মায়া হয়। শুনে যান, একটা পশু পাখিরও কিন্তু অনুভূতি আছে, তার বাস্তব আমি আপনাকে বুঝাই। আপনাদের দেশে অনেকে গরু পালেন, গাভী পালেন, গাভীর বাচ্চা হয়ে গেল, বাচ্চাটা কোলের ভিতরে নিয়ে আপনি যশোর এলাকার সারা এলাকার ভিতরে দিয়ে আপনি ঘোরেন। আপনি যদি তেগুরিয়া, দুর্গাপুরের প্রত্যেক গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘোরেন, কিন্তু গরুর বা গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, গাভীর গলার রশি ছেড়ে দিবেন, ও দুনিয়ার অন্য কোথাও যাবে না, ও আপনার পিছে পিছে হাঁটবে। প্রশ্ন রাখবেন, গাভী কি আপনার পাগল? গাভী মালিকের পাগল না, গাভী বাচ্চার পাগল, কারণ ওর কলিজার টুকরা সন্তান আপনার কোলের মধ্যে আছে। এটার নাম মা। প্রত্যেকটা মাকে, প্রত্যেক সৃষ্টির মাকে, প্রত্যেক প্রাণীর মার কলিজার ভিতরে আল্লাহ দরদ দিয়ে দিছে। কিন্তু দুঃখের বিষয়, কালকে একটা সংবাদে দেখলাম এক মহিলা পরকিয়া করে অন্য পুরুষের সাথে চলে গেল, কিন্তু তার আগের স্বামীরে তালাক দিল। ওই স্বামীর ঘরে 10 বছরের একটা বাচ্চা আছে, ছেলে। ছেলেটা মা মা করে কাঁদতেছিল, দুঃখিত, 6 বছরের একটা বাচ্চা ছেলে। ছেলেটা বারবার মা মা করে কাঁদতেছিল। ছেলের কান্না দেখে সালিশের মধ্যে যারা ছিল তারাও কেঁদে দিল, কিন্তু ওই মহিলা একটা বারের জন্য বাচ্চাটার দিকে ফিরে তাকাই নাই। তার মানে এরকম শুয়োর আর কুত্তা দিয়ে আমাদের দেশ ধীরে 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 ভরিয়া যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম শুয়োর কুত্তা দিয়ে আমাদের জমিন ভরে যাইতেছে। আল্লাহর আকাশ থেকে পাথর আসার কথা ছিল, কিন্তু পাথর দেয় নাই, বৃষ্টি দিছে। বলে, হুজুর, বৃষ্টি কেন দিল? ওই আপনাদের মতো কিছু নিরীহ মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দিছে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। ভাবতেছেন হুজুর পাম মারতেছেন, পাম দিতেছি না। হ্যাঁ, কিছু নিরীহ মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। কিছু নিরীহ মানুষ আছে, দেখবেন ওরা মানুষের ক্ষতি করে না, মানুষের দুর্নাম করে না, ওরা নিজেরা কামাই রুজি করে খাইলে খাইলো, না খাইলে অমনি শুয়ে থাকে, ঘুমাই থাকে, আল্লাহ বিল্লাহ করে, নাহলে পড়ে থাকে। কিছু নিরীহ মানুষ আছে, কিছু নিরীহ মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। নাহলে জাতি যে পরিমাণে গুনাহ করে, বৃষ্টি আসার কথা। আমারও অনেকে কয়, হুজুর, বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোথাও নেই। আমি কই, হয় একবার খাঁটি মুসলমান, এমন মুসলমানের মুসলমান যে দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না।
একবার খাঁটি মুসলমানেরা, মারাত্মক মুসলমান। শুধু জুমার দিনে খুঁজে পাওয়া যায়, বাকি দিন আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটা খাঁটি মুসলমান। আবার কাউরি ঈদের দিন পাওয়া যায়, বাকি সময়ের খুঁজে পাওয়া যায় না। খাঁটি মুসলমান। আরে মুসলমান যদি দেখতে চান তো ফিলিস্তিনিদের দিকে তাকান, মুসলমান দেখলে ওই আপনি ইরানের দিকে তাকান। এই কি কথা কন না কেন? তাকান, ওরা অরিজিনাল মুসলমান, অরিজিনাল মুসলমান। পৃথিবীর এক শ্রেষ্ঠ জালিমদের সাথে যুদ্ধ করছে। ও শিয়া না সুন্নি, ও ছাতা এখন আর দেখার সময় নাই। কি কথা কর না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের সাথে বুক চেতিয়ে, মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে তারপরে লড়াই চালাইতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। শুনে রাখেন, যদি ইরান পরাজিত হইতো তাহলে ভারতের লক্ষ লক্ষ মুসলমান মারা যাইত। যদি ইরান পরাজিত হইতো তাহলে ভারতের লক্ষ লক্ষ মুসলমান মারা যাইত। ওরা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বহু মুসলমান মেরে ফেলতো। ওরা টার্গেট ছিল। আপনি ভাবতেছেন দুধ কলা খাই বেঁচে যাবেন না, এত সোজা পাইবেন না। আপনি শিয়া নিয়ে পড়ে দিয়েছেন, ও শিয়ার সাথে এখন রাখেন, ওগুলি বাদ দিয়ে দেন। তাহলে বোঝা গেল পৃথিবীর সুপ্রিম পাওয়ার এখন ইরান। ও তেল দিলে তেল চলে, ও তেল দিলে বাংলাদেশের মোটরসাইকেল চলে, নালিয়ে ঘরের ভিতরে হান্দাই থুয়ে দেন। এই আস্তে কনকে জোরে বলেন। মুসলমানদের হাতে এমন জিনিস আল্লাহ দিছে, খালি আরবের ওই কয়টা বাচ্চা যদি ঘন্টা মুড়ি দিয়ে ট্রাম্পের পিছিয়ে পিছিয়ে না দৌড়াইতো, আল্লাহর কসম মুসলমানরা যা বলতো পৃথিবী তাই শুনতে বাধ্য ছিল। ওই আরবের কয়টা দালাল ওই আমেরিকার ফা চাটে, ওরা যদি ফা না চাইতে ঐক্যবদ্ধভাবে ওইসব বৈশা বলতো আমরা তেল দিলে পৃথিবীর ঘরে আলো জ্বলবে, আমরা তেল না দিলে আলো না, অন্ধকারে পড়ে থাকতে হবে, তোদের গাড়ি নিয়ে হুয়ে থাকতে হবে, মোটরসাইকেল বন্ধ হয়ে যাবে, কলকারখানা সিটিয়ে পড়ে থাকবে, তোরা যেমনি পারবি অমনি থাকবি, আমার তেল নিবি কিন্তু আমাদের কথা তোদের শুনতে হবে। এই কথা কর না কে জোরে বলে। রোহিঙ্গা আবার মরে যায় না? 1.5 লক্ষ রোহিঙ্গা মারার পরেও মরে গেছে। 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেলছে, বুঝতে পারতেছেন? বেশি দূরে না, আমাদের নাকের কাছে। রোহিঙ্গাদের কথা যদি শুনেন আপনার গা শির উঠবে। এখনো রোহিঙ্গাদেরকে ধরে ধরে নিয়ে ওপেন গুলি করে মেরে ফেলে দেওয়া হয়। খবরও হয় না, নিউজও হয় না, প্রতিবেদনও আসে না। বুঝতে পারছেন? বুঝে যান মুসলমান কারে কয়ে, বুঝে যান। ট্রাম্প বলল আজকে রাতের ভিতরে এক সভ্যতা নিঃশেষ করে দেব। পরের দিনই কি করলো? আপনি যাক শর্ত দিয়েছেন ওতে রাজি আছি, যুদ্ধ বন্ধ করে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেবল হরমুজ বন্ধ করে দিছে, এরপরেরটা যদি বন্ধ করে দেয়। আর একটা আছে বাব আল মানদেব, এটাকে বলা হয় সুয়েজ খাল। এই সুয়েজ খাল যদি বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর ব্যবসা বাণিজ্য শেষ, সাঙ্গে যাবে, সাঙ্গে সাঙ্গে। মুসলমানদের হাতে কি আল্লাহ দিয়ে রাখছে জানেন? পুরাটা তেল সাম্রাজ্য, স্বর্ণের সাম্রাজ্য, খনিজ সাম্রাজ্য মুসলমানদের হাতে দিয়ে রাখছে আল্লাহ। ব্যবসার লেন দিয়ে রাখছে, পৃথিবীটাকে এমনভাবে সিস্টেম করে দিয়ে রাখছে যে এই রাস্তা দিয়ে তোমার ব্যবসা করতেই হবে, এই রাস্তা দিয়ে তোমাকে যেতেই হবে। আমার সাগরের কাছ দিয়ে তোমাকে নাকের কাছ দিয়ে যেতে হবে, যাইতে হলে আমার ট্যাক্স দিয়ে তারপরে তোমার যেতে হবে। মুসলমানদেরকে আল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার দিয়ে রাখছে, এত শক্তি মুসলমানদের দিয়ে রাখছে, কিন্তু শুধুমাত্র মুসলমানের আমির উমরারা কাফেরদের দালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? কথা খারাপ কইছি বাপ? ও কাফেরের দালাল হয়েছে।